ব্যবহার করলে কি কন্টেন্ট মনিটাইজেশন দেয়? মিউজিক ব্যবহার করলে কি কোনো সমস্যা হয়? মিউজিক ব্যবহার করলে কি কোনো কপিরাইট বা ইস্যু আসে? হ্যাঁ, এই বিষয় নিয়েই আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চলে এসেছি। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আশা করি অনেক কিছুই জানতে পারবেন। এই মিউজিক ব্যবহার করলে আপনার কতটুকু লাভ হতে পারে, কতটুকু ক্ষতি হতে পারে, ঠিক আছে? কারণ দেখতেছি এখন অনেকেই যে নিজের কণ্ঠে ভিডিও করতে লজ্জা পাচ্ছে, যার কারণে মিউজিক ব্যবহার করে, ঠিক আছে, মিউজিক ব্যবহার করে ওরা ভিডিও দিয়ে চাচ্ছে যে ইনকাম করব। তো চলুন ভিডিওটা শুরু করি, আর বেশি কথা না বাড়াই। মিউজিক ব্যবহার করলে প্রথমেই যে ক্ষতিটা আপনার হবে সেটা হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এখন অনেকে বলতে পারে, আপু মিউজিক ব্যবহার করে তো অমুকে পেয়েছে তমুকে পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মিউজিক ব্যবহার করে অনেকেই পেয়ে থাকে, কিন্তু তারা পেআউট পেতে পেতে অনেক সমস্যা হয়ে যায়, ইস্যু চলে আসে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? তো আমি বলবো আপনারা মিউজিক ব্যবহার না করে নিজের কণ্ঠে ভিডিও মেক করুন, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যাই হবে না। এবার দ্বিতীয় স্টেপে চলে আসি। মিউজিক ব্যবহার করলে আপনার বড় ধরনের যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনার ইস্যু চলে এসে আপনার পেজটি পর্যন্ত আপনি হারাতে পারেন। কারণ ইস্যু চলে আসলে আপনি অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন, যেটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন না, ঠিক আছে? তো অনেকেই এখন বলতে পারেন যে আপু আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার তো ভিডিও করতে লজ্জা হয়, নিজের কণ্ঠে বা ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জা হয়। দেখেন, আপনারা আস্তে আস্তে ট্রাই করেন কিভাবে আপনি কথা বলতে পারেন। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, তো এটা কিভাবে বললাম? আমি তো শুরু থেকেই এভাবে আপনাদের সামনে কথা বলতে আসলে এরকম বলতে পারি নাই। ট্রাই করতে করতে এভাবে আমারটা হচ্ছে, তো আপনারটাও হবে যদি আপনি হচ্ছে ট্রাই করেন। যেমন ধরেন, আপনি যখন বাসায় একা থাকবেন, তখন আয়নার সামনে গিয়ে একা একা এইভাবে কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? অথবা আপনি একটা খাতায় লিখে রাখতে পারেন, যখন আপনার কোনো কথা আপনার মনে হচ্ছে যে কথাটা লিখলে বা বললে ভালো হবে, এরকমের কথা বলে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনার ওগুলা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। 3 নম্বর স্টেপ আসি, আপনি কখন মিউজিক ব্যবহার করতে পারবেন। আপনি মিউজিক ব্যবহার করতে হলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার মিউজিকের একটা লাইসেন্স অটোমেটিক দিয়ে দেয়, মানে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, পারমিশনটা দিয়ে দেয়, ঠিক আছে? তো আপনি ওই পারমিশন অনুযায়ী আপনি মিউজিক ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো, আপনি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পর্যন্ত এভাবে কথা বলতেছেন, তো আমি বলবো ওই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি মিউজিক ব্যবহার না করাই ভালো। দেখা যায় কখন কোন বিষয়টা আপনার ভুল হয়ে যাবে আর আপনাকে ইস্যু ধরিয়ে দিবে, সেটা তো বোঝার উপায় নেই, ঠিক আছে? তো আমি বলবো আপনারা মিউজিক একদম ব্যবহার করেন না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ঠিক আছে? বুঝাইতে পেরেছি যে আপনারা মিউজিক ব্যবহার করলে আপনাদের কতটুকু ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আপনারা কোন বিষয়ে আলোচনা শুনতে চান অথবা জানতে চান, যেই বিষয়ে, ওই বিষয়ে আমাকে কমেন্ট করে বলে দেবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে ওই বিষয়ে ক্লিয়ার করে দিব। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।